চক্রান্ত করবে তাদেরকে রুখে দিতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, আজকের কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিগত 15.5 বছর ফাসিস্ট খুনি হাসিনা খুন গুম গণহত্যার মাধ্যমে প্রিয় বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে খুনি হাসিনাকে নজির পেশ করেছেন। কাজে আজকের এই গণ মিছিল থেকে আমরা বিপ্লব দাবি জানাতে চাই। খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরা পৃথিবীটা সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আমরা দেখছি খুনি শেখ হাসিনা, তার কুলাঙ্গার সাঙ্গপাঙ্গরা, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে হত্যা করছে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না। হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সেই শৃঙ্খলার সাথে কিছুক্ষণ সময় আরো অপেক্ষা করব। আশেপাশে গাড়ি সময় একটু এবং শৃঙ্খলার সাথে আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বিচার কার্যের দীর্ঘসূত্রিতার কারণে আজকে সেই স্বৈরাচারী পতিত শক্তি আবারও মাথা ধরা দিয়ে উঠতে চাচ্ছে। আমরা সরকার ব্যবস্থাকে বলতে চাই, এই স্বৈরাচার, এই খুনিদের বিচারের দ্রুত ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, লাখো শহীদের জীবনের বিনিময়ে আপনারা আজকে সরকার ব্যবস্থায় বসেছেন। সংগ্রামী ছাত্র সমাজ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, মানবাধিকার সম্পাদক সিফাত আলম ভাই। সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী পতিত সরকার